হ্যালো বন্ধুরা, আজ আমরা জীবন বিজ্ঞানের 4টি পেজের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, নিচের প্রশ্নগুলো পড়ো, সঠিক উত্তর নির্বাচন করো। অন্তঃক্ষরা গ্রন্থি নথিযুক্ত উৎসেচককরণ করি। এর উত্তর হবে অপশন সি। এর উত্তর হবে অপশন সি। এটা কিন্তু 100 পেজের প্রশ্নপত্র ছিল। এবার দেখো 1.2 এর প্রশ্নটি সঠিক নির্বাচনটি করো। এটার উত্তর হবে বি। এখানে কিন্তু মিলামিলিটা একটু উল্টো পাল্টো মেলানো আছে। এখানে তোমরা অপশন বিটা করবে। এরপর দেখো 1.3, এটা অপশন বিটাই করবে। 1.3তে দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। এগুলোর মধ্যে কোনটি আলাদা? দেখো, জিব্বেরেলিন, এটা কিন্তু হচ্ছে আলাদা, অপশন সি। সেটা দেখো, মিওসিস সম্পর্কিত নিচে কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এটা হবে অপশন সি। এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। এবার দেখো 1.5-এ অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। এটা হবে কিন্তু অপশন সি। অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। এবার দেখো 1.6-এ নিচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো। এটা হবে অপশন সি, টেলোফেজ ও ব্যামতন্তুর অবলুপ্তি। এরপর দেখো 1.7-এ দুটি শঙ্কর লম্বা মটর গাছে শঙ্করায়নের ফলে প্রথম বংশে যত শতাংশ শঙ্কর লম্বা গাছ হয়ে যাবে তা গণনা করা যায়। এটা কত পার্সেন্ট? 50% হবে। এটা হবে তোমাদের অপশন বি। স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোটাইপ নির্ধারক হলো 44A+XY। এরপর তো পাখির ডানা ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা স্থির করো। এটা হবে তোমাদের অপশন এ, সমবৃত্তীয় অঙ্গ। 10-এর নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে তা লেখো। এটা হবে খাবারের উৎস সন্ধানের জন্য, অপশন সি। 11-এর নিচের কোন অনুজীবটি নাইট্রোজেনের স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করে। এটা হবে সিউডোমোনাস। 12 দেখো, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো ইউট্রোফিকেশন, অপশন ডি। শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফল সঠিক নয় তা স্থির করে। এটা হবে ডিসলেক্সিয়া। নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। এটা হবে তোমাদের অপশন ডি, সুন্দরল্যান্ড অর্কিড। নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। এটা হবে অপশন সি, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। এরপর দেখো শূন্যস্থান পূরণ। এখানে তোমার 21টি প্রশ্ন আছে। 21 নম্বর দেখো, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম ড্যাশ হরমোন স্থিত হয়। এটা হবে প্রোজেস্টেরন। এটা হবে দুইটা হবে G1 দশায় আয়রন ও প্রোটিন সংশ্লেষ হয়। উভয়লিঙ্গ ফলের পুংকেশ্বর অপসারণকে ড্যাশ বলে। এটা হবে ইমাস্কুলেশন। এরপর দেখো পরেরটা, এটা হবে অভয়ারণ্য। 5-এরটা হবে অভয়ারণ্য। 6-এরটা হবে ব্রঙ্কাইটিস। বায়ু দূষণে জনিত ড্যাশ নামক রোগ হয়। এটা হলো ব্রঙ্কাইটিস হবে। এরপর দেখো সত্য মিথ্যা। প্রথমটি হচ্ছে অক্সিন মূল কাণ্ড পাতার পরবর্তী স্থায়ী কলার উৎস উৎপন্ন করে। এটা ভুল। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। এটা ঠিক না, সরি, এটা ভুল। এটারও জায়গট প্রচন্ড বৈশিষ্ট্য প্রকাশ হয় না। এটা কিন্তু ঠিক। 10-এরটা হচ্ছে ঠিক, সংগ্রামে জয়ী হয়। আচ্ছা, 11টা দেখো, অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। এটাও কিন্তু ঠিক। পূর্ব হিমালয় হটস্পটে তুষার রচিত দেখা যায়। এটা কিন্তু ঠিক। এরপর স্তম্ভ মেলা দেখো, ভিতরে লঘু মস্তিষ্ক হলো ডি, অপশন ডি, দেহের ভারসাম্য রক্ষা। 14 নম্বর হচ্ছে এটা এফ,
15 নম্বর হচ্ছে অপশন এ থ্যালাসেমিয়া, 16 নম্বর হচ্ছে অপশন বি মাছের প্রবণতা বৃদ্ধি, 17 নম্বর হচ্ছে অপশন সি এশিয়াটিক সিংহ, এশিয়াটিক সিংহ, 18টা হবে তোমাদের অপশন ই পাথরকুচি। এরপর দেখো একটি শব্দ বাক্য উত্তর লেখো, এটা হবে তোমাদের উত্তর একিউট আছে। এরপর দেখো হরমোনের প্রভাব কেন্দ্রীয় প্রণালীতে জলে শোষণ বৃদ্ধি পায়, মূত্রের পরিমাণ কমে, এটা কি হবে এডিএইচ দুটি জোড়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে নিয়ে শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেখো এটা কি হবে, এটা তোমাদের অঙ্কুরোদ্গম। কোন বংশের রোগে রক্ত তঞ্চন ব্যবহৃত হয়, এটা হবে কি হিমোফিলিয়া। ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সিদ্ধান্তের নাম কি? নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অন্তর্গত, সে বিষয়ে খুঁজে বের করে দেখো। এটা হবে এক্সিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। এবার তুমি দেখো পলিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তরিত হয়? পাতায়। জলাভূমির সংকোচন ও বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানি অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কিসে নির্ধারণ করে? এটা হবে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি। এরপর দেখো পেজ নম্বর, পরের পেজে আমরা চলে এলাম। এখানে সূর্যশিশির নামক পতঙ্গ ভোগ উদ্ভিদ পাতা কর্ষিকাগুলো পতঙ্গের দেহে সম্পর্কে বেঁকে গিয়ে পতঙ্গ চেপে ধরে, এটি কি ধরনের চলন? এটি হবে কেমোন্যাস্টিক চলন। এরপর দেখো নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক সেটি শনাক্ত করো। এটা হবে অপশন ডি থাইরক্সিনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়। 3 প্রশ্ন দেখো, এটির উত্তর হবে আইরিস। 4 সঠিক জোড়টি নির্বাচন করো, এটা হবে পতঙ্গ পরাগী সূর্যমুখী। 1.5 মাইটোসিস কোষ বিভাজন যে দশা সিস্টার ক্রোমাটিডের আলাদা করা যায়, এটা হলো অ্যানাফাইজ দশায়। জননাঙ্গ ও জনগ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব পরিপূর্ণ যে দশা, সেটা হলো বয়স সন্ধি দশায়। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হবে অপশন সি থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ। আটে দেখো মেন্ডেল এক সংখ্যক জনের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ মোটর গাছের সংকলন ঘটলে F2 জনুতে প্রাপ্ত সংকর হবে কি 50%। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে সেটি হবে কি 44A প্লাস XY। বক্তব্য, এটা হবে অপরিন। কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো, এটা হবে আলু ও বুলবিল। 12 থেকে উটের লোহিত রক্ত কণিকা সমৃদ্ধ কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। দেখো এটা হবে অপশন বি। এরপর দেখো নাইট্রোজেন চক্র সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো কি? এটা হবে ডিনাইট্রিফিকেশন। 14 হবে 14 প্রশ্নের উত্তর হবে অপশন ডি হবে। এরপর দেখো 15 রেফ্লেসিয়া অনেকগুলো প্রজাতির দেখা মেলে যে হটস্পটে, তা হলো ইন্দো বার্মা হটস্পট। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো, ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রধান দেখা যায়, অক্সিন হরমোন। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে সেটা হলো লোকাস বলে হয়। আচ্ছা, লিঙ্গধর ও রেণুধর জন্ম পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? যৌনক্রম বলা হয়। বাইরের বায়ুথলির সংখ্যা হলো 9টি। কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ ও প্রাণী অণুজীবের প্রজাতি ও তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের ড্যাশ কি বলে? জীববৈচিত্র্য। পশ্চিমবঙ্গের লোহিয়া দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে ওঠে কি? কুমির প্রকল্প। এবার দেখো সত্য মিথ্যাগুলো। প্রথমেরটি হচ্ছে সাইটোকাইন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা হলো ভুল। উচ্চ শ্রেণীর উদ্ভিদে
রেণু মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটাও কিন্তু ভুল। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, এটা কিন্তু ভুল, এটা পিতার ভূমিকা। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা কিন্তু ঠিক। টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও ঠিক। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও কিন্তু ঠিক। এরপর দেখো স্তম্ভ মেলা আছে। সিএসএফ হলো অপশন সি, মস্তিষ্ক সূচনাকাণ্ড। আচ্ছা 14 নম্বর প্রশ্ন জি। 15টি দেখো, 15 হবে অপশন বি, অসম্পূর্ণ প্রকটতা। 16টি হবে অপশন এ। 17টি হবে অপশন ডি এবং 18টি হবে অপশন ই। এরপর দেখো 126 পাতায় বৃদ্ধি শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হবে এডিএইচ। নারকেলের তরল শস্য কোন হরমোন পাওয়া যায়, এটা হবে সাইটোকাইন। শব্দ জোড়া আছে সেটি খুঁজে নিয়ে লেখো। আচ্ছা দেখো এটা শূন্যস্থানে কি হবে, ক্লিভেজ উদ্ভিদ কোষ। এবিই থেকে কত প্রকার গেমেট পাওয়া যায়, এটা হবে 4 প্রকার। দ্বিসংকরের জন্য পরীক্ষা প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে, তা হলো 9 প্রকার। অপসারী বিবর্তনের উদাহরণ দাও। এটা হবে সমসত্ব। আচ্ছা নিচের কোন বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে নিয়ে লেখো, এটা হবে কোষচক্র। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি ছিল,